কথায় আছে আপনি যতই ভালো জিনিস তৈরি করুন না কেন তার প্যাকেজিং খুবই ইম্পর্টেন্ট হয় ওই প্রোডাক্টের বিক্রির জন্য। তেমনই আমাদের ইউটিউব ভিডিওগুলির জন্য তার থাম্বনেলটি খুবই ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ অডিয়েন্সের জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আপনার ভিডিওটি স্ক্রল করে চলে যেতে। তাই একটি আই ক্যাচিং থাম্বনেল বানানোর খুবই প্রয়োজন, যাতে অডিয়েন্সের চোখে সেই থাম্বনেলটি পড়ে ও সে সেটিকে ক্লিক করতে বাধ্য হয়। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোনো কমপ্লিকেটেড থাম্বনেল বানানোর স্ট্র্যাটেজি বলবো না, বরং আপনি কিভাবে একটি সিম্পল আর ক্লিকেবল থাম্বনেল বানাতে পারবেন। আর থাম্বনেল বানানোর জন্য বেসিক কিছু ইনফরমেশান যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন। এগুলো জানা ছাড়াই যদি আপনি থাম্বনেল বানান তাহলে আপনার থাম্বনেলটা কিছুটা এই রকম হবে। বেসিক থাম্বনেল বানানোর জন্য আপনার থাম্বনেলের একটি বেসিক স্ট্র্যাটেজির মধ্যে আছে 4 লাইন থাম্বনেল স্ট্র্যাটেজি। এই 4 লাইন স্ট্র্যাটেজিটা ফটোগ্রাফাররা ইউজ করে তাদের ফটোগ্রাফিকে ভালো করার জন্য, একটি আই ক্যাচি ফটোগ্রাফি করার জন্য, কিন্তু এটা থাম্বনেলের পক্ষেও ইউজ হয়। যেমন বড় বড় ফরেনার ইউটিউবার এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে। যখন কেউ ক্যামেরার সামনে বলে বা কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে তখন এই লাইনই 4টে লাইনগুলির একটি লাইনের সেন্টারে তার ফেস থাকে। এক্স্যাক্টলি আপনাকেও সেই স্ট্র্যাটেজি ইউজ করে যদি আপনি আপনার থাম্বনেলে ফেস লাগান তাহলে আপনার ফেসগুলি রাইট সাইড বা লেফট সাইডে থাকতে হবে। এটা পুরোপুরি আপনার থাম্বনেলের ডিজাইন চেঞ্জ করে দিতে পারে। বেসিক বাট পাওয়ারফুল। সেকেন্ড বেসিক স্ট্র্যাটেজি হলো কালার পিকিং। আপনার থাম্বনেলটির জন্য একটি কালার চুজ করতে হবে যেটি আপনার পার্মানেন্ট কালার হবে। যেমন আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এটা আপনার মেন ও ব্যাকগ্রাউন্ড কালার আপনি নিজের মতন চুজ করতে পারেন। যেমন কিনা মিস্টার বিস্ট তার অনেক ভিডিওতেই পার্পল ব্যাকগ্রাউন্ড ইউজ করে। এবার আপনি টেক্সটের কালার কিভাবে খুঁজবেন? ওই কালার হুইলের এগেনস্টে যেই কালারটি থাকবে সেটি আপনার টেক্সটের কালার হতে পারে, বা তাছাড়াও বেসিক কালার আপনি ইউজ করতে পারেন, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। 3 আর মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর এই ভিডিওটির মধ্যে, যেটি হলো ইমোশন। আপনার অডিয়েন্সের মনে আপনি যতক্ষণ না কোনো ইমোশন তৈরি করতে পারছেন ততক্ষণ আপনার অডিয়েন্স আপনার থাম্বনেলের প্রতি অ্যাট্রাক্ট হবে না। এবার আপনি কিভাবে আপনার অডিয়েন্সের মনে ইমোশন তৈরি করবেন? ইমোশন আসলে কিভাবে তৈরি করতে পারবেন সেইগুলো আমি আপনাদের বলছি। নম্বর 1 ইমোশন তৈরি করতে পারবেন ফোকাস, হাইলাইট বা কিউরিওসিটি তৈরি করে। যেমন মায়াজানের এই থাম্বনেলটি দেখুন, এই লোকটির মুখে ফোকাস দিয়ে একটি রেড লাইন তৈরি করা হয়েছে, আবার এখানে অ্যারো দিয়ে একটি জন্তুকে হাইলাইট করা হয়েছে। অর্থাৎ অডিয়েন্সের মনে এটা প্রশ্ন যতক্ষণ না আসছে যে এটা আসলে কি, অডিয়েন্সের মনে একটা কিউরিওসিটি তৈরি করা হয়েছে। নাম্বার 2 যেইভাবে আপনি ইমোশন তৈরি করতে পারবেন সেটা হলো বিগ নাম্বার, অর্থাৎ বিগ অ্যামাউন্ট, বড় সংখ্যার টাকার অ্যামাউন্ট লাগিয়ে, যেমন কিনা এই ফরেনার্স ইউটিউবারগুলো করেছে। এবার আছে সোশ্যাল হ্যাকিং। আসলে সোশ্যাল হ্যাকিং মানে আপনি বড় কোনো ক্রিয়েটরের ফেস আপনার থাম্বনেলে লাগানো। এটাকেই সোশ্যাল হ্যাকিং বলে। যদি আপনি বড় কোনো ক্রিয়েটরের ফেস আপনার থাম্বনেলে লাগাতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভিউজ বেশি আসতে পারে, কারণ অডিয়েন্স এই পপুলার ক্রিয়েটরটিকে প্রথম থেকেই চেনে। কিন্তু হ্যাঁ, আপনি যদি তার সম্বন্ধে না ভিডিও বানান তাহলে এটি একটি ক্লিক বেটের মধ্যে আসবে। এবার আছে বিফোর অ্যান্ড আফটার স্ট্র্যাটেজি। বিফোর অ্যান্ড আফটার স্ট্র্যাটেজি হলো থাম্বনেলের সেন্টারে একটি লাইন থাকবে ও আগের থেকে পরবর্তীতে যা পরিবর্তন হয়েছে সেটি শো করা। আর এটা খুবই পপুলার স্ট্র্যাটেজি যেটা প্রচুর ইউটিউবার ইউজ করে। আর তার সাথে মনে রাখবেন যতটা পারা যায় টেক্সট আমরা মিনিমাল ও সিম্পল রাখার চেষ্টা করব। কোনো ধরনের ফ্যান্সি টেক্সট শুধুমাত্র মিউজিক, ফিল্ম এই ধরনের জায়গাগুলিতে ইউজ হয়। ইউটিউব ভিডিওর জন্য এটি খুবই কম ইউজ হয় আর এটি আনপ্রফেশনালও লাগে। মোবাইল ফোন দিয়ে আমি আমার ভয়েসগুলি কিভাবে রেকর্ড করি এর উপরে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, এখানে ক্লিক করে দেখতে